গুণোত্তর প্রগতি কিরকম? 2, 4, 8, 16, 32, 64। প্রত্যেককে কি বলি আমরা? পদ বলি। কি বলি? প্রতিটি প্রথম পদ কত? 2। পদ ইংরেজি কি? টার্ম। পদ ইংরেজি কি? টার্ম। তাহলে এটা T1, এটা T1। প্রথম পদকে আমরা এই বলবো, এ। লক্ষ্য করো, প্রতিটা পদ 2, তারপরের পদ দেখো 2 গুণা হয়েছে, 4, 2, 2 দুগুণে 4, আবার 2 গুণ করা হয়েছে, 4 2 8, আবার 2 গুণ করা হয়েছে, 8 দুগুণে 16, আবার 2 গুণ করা হয়েছে, 16 দুগুণে 32। তাহলে এই 2 গুণ করছি, 2টা পাচ্ছি কি করে? সমান্তর প্রগতিতে সম অন্তরে ছিল, বিয়োগফল একই ছিল, মানে একই যোগ হচ্ছিল প্রত্যেকের সঙ্গে। সেই যোগটা পাচ্ছিলাম কি করে? দ্বিতীয় মাইনাস প্রথম। আর এখানে 2টা পাবে কি করে? 4কে 2 দিয়ে ভাগ, 4কে 2 দিয়ে ভাগ, 8কে 4 দিয়ে ভাগ, 16কে 8 দিয়ে ভাগ, 32কে 16 দিয়ে ভাগ। অর্থাৎ ডান দিক ভাজিত বাম দিক, ডান ভাজিত বাম, ডান ভাজিত বাম, ডান ভাজিত বাম। কি বলছি বুঝা গেল? প্রত্যেকে দেখো 2 আসছে, যে 2, 4 2 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2। এই ভাগফলটাকে এখানে বলা হবে সাধারণ অনুপাত। কি বলা হবে? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। অনুপাত ইংরেজি রেশিও, RATIO, রেশিও। আর এটাকে আর দ্বারা ডিনোট করব, আর দ্বারা, এই যে আর আছে বলে তাই আর দ্বারা ডিনোট করব। কথাটা বোঝা গেল? এবারে সমান্তর প্রগতিরই মতো, যে এখানে রোল নাম্বার 3-এ কি আছে? রোল নাম্বার 5-এ কি আছে? 32। রোল নাম্বার 500 কত থাকে? রোল নাম্বার 5000-এ কত থাকে? তার জন্য n-তম পদ তৈরি করা হয়েছে। n-তম পদ Tn সমান a ইনটু r এর মাথায় n-1। a মানে প্রথম পদ, পেহেলি পদ, প্রথম পদ T1 যেটাকে বলি। আর মানে সাধারণ অনুপাত, কত করে বেড়ে বেড়ে যাচ্ছে, মাথায় n-1 হলো। এই হলো n-তম পদের সূত্র। তাহলে T500 মানে a ইনটু r টু দি পাওয়ার 500 মাইনাস 1। ওকে, আচ্ছা। সমান্তর প্রগতির মতো সেখানেও করেছি। দুটো পদের যোগফল কত? এখানে দুটো পদের যোগফল কত? 6। 3টা পদে 14, 4টা পদে 30। এইভাবে 300টা পদের যোগফল কত? 50টা পদের যোগফল কত? না, তার জন্য একটি সূত্র করা হয়েছে। নাহলে তুমি এরকম প্রত্যেকটা সংখ্যা লিখে যাও না, লিখে লাস্টে যোগ করে দাও না, তাতেও হয়তো অনেক সময় লাগে। 300খানা পদ লিখতে এখন বিশাল বড় না সংখ্যা, ইয়া বড়, খাতায় ধরবে না। 300 নম্বর পদ খাতায় ধরবে না, এত বড় সংখ্যা। কি বলছি বুঝা গেছে? তাহলে তার জন্য n সংখ্যক পদের সূত্র করা হয়েছে। n সংখ্যক পদের সূত্র, পদের সমষ্টি যোগফলের সূত্র Sn। সেই পদ হলে Tn, সমষ্টি হলে Sn। সমান কি না a ইনটু প্রথম পদ r এর মাথা n-1 বাই r-1। প্রগতি কিন্তু সাধারণ অনুপাত 1 হবে না। প্রগতির কিন্তু যোগফলের সূত্রে যে r-1 আছে, এখানে কিন্তু 1 হবে না, 1 বাদ দিয়ে। কথাটা বোঝা গেছে? সাধারণ অনুপাত 1 হবে না। সাধারণ অনুপাত কার 1 হয়? এই যেমন 2, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 2 একে 2। সাধারণ অনুপাত কত করে আছে? 1 গুণ হয়ে যাচ্ছে। এর কিন্তু হবে না সমষ্টি বের করার সূত্র। কি বলছি বুঝা গেছে? এইটা। আচ্ছা, এখানে দেখো r এর মাথায় n-1, কিন্তু এখানে r এর মাথায় n-1। কথা বোঝা গেছে? এই দুটিই সূত্র রয়েছে, যেমন সমান্তরেও ছিল, গুণোত্তরে। কিন্তু সবথেকে এসেনশিয়াল এখানে a b c সমান্তর শ্রেণী। কি লেখা যাবে না? b মাইনাস a, দ্বিতীয় মাইনাস এই, এটা সমা অন্তর, অন্তর মানে বিয়োগ। তুমি তো চোখে দেখতে পাচ্ছ, অন্তর মানে বিয়োগ, বিয়োগ করতে হবে। দ্বিতীয় মাইনাস প্রথম, তৃতীয় মাইনাস দ্বিতীয়, একই না? তাহলে এই বিটা এই পাশে হলো 2b সমান a প্লাস c। তাহলে b সমান কত? a প্লাস c বাই 2। b কে কি বলি? মাঝখানে আছি, মধ্যক। সমান্তর প্রগতি, সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক। একই রকম
এ কমা বি কমা সি গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি মানে কি? তাদের অনুপাতটা সমান। অনুপাত পাও কি করে? দ্বিতীয় ভাজিত প্রথম, অর্থাৎ দ্বিতীয় ভাজিত প্রথম। এখানে বিয়োগ, এখানে ভাগ। এই অঙ্ক যখন করেছিলাম সমান্তর প্রগতি, দেখবে সব সমাধান করছি, এ আর ডি এর মান বের করছি। এই অঙ্কে কিন্তু সমাধান হবে না, সব ভাগ প্রক্রিয়া হবে। দুটো এরকম সমীকরণ বেরাবে, 1 ভাজিত 2। কি বলছি বুঝা গেছে? তাহলে বি বাই এ সমান সি বাই বি, বি বাই এ সমান সি বাই বি, কোনাকুনি গুণ, বি স্কয়ার সমান এসি। তাহলে বি সমান √ওভার এসি। বি মানে কি? মাঝখানে রয়েছে, মধ্য। মাঝখানকে শুদ্ধ ভাষায় কি বলে? মধ্য। এটা কি প্রগতি? তাহলে গুণোত্তরীয় মধ্য। বি কে বলবো গুণোত্তরীয় মধ্য। কথা বোঝা গেছে? আচ্ছা, সেখানে একটা সাধারণ লিখেছিলাম, এখানেও সাধারণ একটা লিখে নাও। সাধারণ গুণোত্তর প্রগতি একটা সিরিজ লিখতে হয়। সেটা কি না, প্রথম পদ কত? এ দিয়ে শুরু করেছি, ওই যে প্রথম পদ এ। সাধারণ অনুপাত কত? আর। তাহলে এখানে 2। সাধারণ অনুপাত কত? 2। 2 কি করেছো? গুণ করতে তো তোকে 4 পাইছি, আবার 4 এর সঙ্গে 2 গুণ করতে তো 8 পাইছি। তাহলে সাধারণ অনুপাত আর হলে তাহলে আর গুণ করো এ আর। তাহলে তৃতীয় পদ কত হবে বলো? এ আর স্কয়ার। চতুর্থ পদ এরকম করে করে চলতে থাকবে, আর খানা পদ হবে, আর খানা এ আর টু দি পাওয়ার n-1, আর খানা পদ। এখানে যেহেতু আর মিসিং আছে, 0 থেকে শুরু, ওই জন্য n-1 মানে 1 কম অবধি যাবে। এটা হলে n খানা পদ হয়ে যাবে। কি বলছি বুঝে গেছে? তাহলে এইটা তোমরা করে ফেলো, ভালো করে প্র্যাকটিস করে ফেলো। মোটামুটি ভাবে যে অঙ্কগুলো করার চেষ্টা করো। 1 2 3 4 অতি সংক্ষিপ্ত প্রায় সবই। 5 6 7 একটা করে করবে। 8 এই 9 এর দাগেরটা গোল দিয়ে রাখো, 9 সংক্ষিপ্ত উত্তরধর্মী। 2 3 4 এর দাগের 1 2 3 এগুলো খুবই সহজ সিধা অঙ্ক। 5 এর দাগের 1 2 7 এরটা 8 এরটা 9 10 10 এর দাগেরটা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। 15 খুব ভালো অঙ্ক, 14 ভালো অঙ্ক, 16 এইগুলো আপাতত অ্যাটেন্ড করি, তারপর তার আবার পরের ডেটে করারই হবে। অতি সংক্ষিপ্ত 1 5 x y z 405। এই গুণোত্তর প্রগতিতে x y z এর মান নির্ণয় করো। x y z এর মান নির্ণয় করো। তাহলে a মানে এই যে যেদিকে তাকাবে, a মানে কি? প্রথম পদ 5, আর 1 2 3 4 5, এটা কত নম্বর পদ? 5 নম্বর। তাহলে t5 সমান কত? 405। 405 এর 5 নম্বর পদের সূত্র কি বলো? a ইনটু r টু দি পাওয়ার 5 মাইনাস 1। a মানে কত? 5। 5 ইনটু r টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান 405। তাহলে r4 সমান কত? 5 আসলে 40 81। এখানে সবসময় ভাগে অঙ্ক। তাহলে r সমান কত হবে? 3 3 টু দি পাওয়ার 4 3। তাহলে 3 যখন অনুপাত জানতে পেরে গেছো, সাধারণ অনুপাত 3 গুণ করে চলে যাও। 5 3 এ 15 x এর মান, 3 15 45 y এর মান। আবার 3 গুণ করো, 3 5 এ 15 3 4 12 135। আবার এর সঙ্গে 3 গুণ করে তো 405 হয়ে যাবে। x y z এর মান বেরিয়ে যাবে। কথা বুঝা গেছে? 2 এর দাগের অঙ্কটা পড়ো, কি বলছে? 2 কোন গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ b, সাধারণ অনুপাত r, প্রগতির প্রথম 3টি পদের গুণফল 64, তবে b এর মান নির্ণয় করো। কোন গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ b, এই যে দ্বিতীয় পদ b, তাহলে তৃতীয় পদ কত হবে? b আর গুণ করো। আরে হ্যাঁ কি না? তাহলে আগের পদ কত হবে বলো? b বাই r। বলো a কিন্তু বললাম না, কেন? অনুপাত কত করা আছে বলো? r। তুমি b কে b বাই r দিয়ে দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ করো না, তাহলে সমান কত হবে? b বাই b গুণিত r। rটা তো উপরে চলে যাবে, b b কেটে যে কত অনুপাত r। আবার b r কে b দিয়ে ভাগ করো, b b কেটে গেল r। এখানে অনুপাত তো বলে দিচ্ছে r। কি বলছি বুঝা গেছে? এইটি তার মানে b বাই r b b r হলে প্রগতির 3টি পদ, এই যে 3টি পদ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এদের গুণফল 64। তাহলে এদের গুণফল 64। তাহলে আর কেটে গেল, b কিউব সমান 64, b সমান 4, b এর মান পেয়ে গেলে।
বি সমান 4, বি এর মান নির্ণয় করো। কথাটা বোঝা গেছে? তারপর 3 দাগের 1 বলো কি আছে? 2 6, দেখো ভালো করে বইয়ের দিকে, 2 6, তাহলে এ সমান কত, আর সমান কত, 6/2 সমান 3 করে বার দিয়েছে, 6/2 3 করে বার দিয়েছে, একই না? কত পদ চাইছে? দশম পদ। অতএব P10, P10 এর সূত্র কি? a ইন্টু r টু দি পাওয়ার 10 মাইনাস 1। a মানে কত? 2, r মানে কত? 3, 3 টু দি পাওয়ার 9। এই তো হয়ে গেল। তারপর কত চাইছে? p-তম পদ, মানে p, tp, পদ মানেই t, সমষ্টি হলে s। কি বলছি বুঝা গেছে? ভালো করে তাকাও বইয়ের দিকে। p-তম পদ tp সমান কি সূত্র লেখো? a ইন্টু r টু দি পাওয়ার কত হবে বলো? p মাইনাস 1। a মানে কত? 2, r মানে কত? 3, p মাইনাস 1। এগুলো জাস্ট হ্যান্ডস প্র্যাকটিস, খুবই কম পড়ে এইসব অঙ্ক, পড়ার প্রায় না করলেই চলে, কিন্তু হ্যান্ডস প্র্যাকটিস। যেমন 3 দাগের 3, a সমান প্রথম পদ কত বলো? √5। r সমান কত বলো? দ্বিতীয় ভাজিত প্রথম বলো? 1/√5। 1/ কত পদ চাইছে? চতুর্থ 10, মানে t14। t14 চেয়েছে। t14 মানে কত বলো? a ইন্টু r টু দি পাওয়ার 14 মাইনাস 1। a মানে কত? √5, r মানে কত? 1/√5 হোল টু দি পাওয়ার 13। আর কি পদ চাইছে? n-তম পদ। n-তম পদ মানে tn। tn এর সূত্র কি বলো? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। a মানে কত? √1, r মানে কত? 1/√5 n মাইনাস 1। কথাটা বুঝা গেছে তো? এই হলো খুবই সাদা সিধা অঙ্ক, মানে এই গুণোত্তর প্রগতি খুব ইজিয়েস্ট, খুব ইজিয়েস্ট অঙ্ক, খুবই সাদা সিধা অঙ্ক। ঠিক আছে, করো। তারপর দেখো 4 দাগের 1 পড়ো, কি বলছে? 4 দাগের 1 জোরে জোরে পড়ো। কোন গুণোত্তর প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান। কোন গুণোত্তর প্রগতি, তাহলে গুণোত্তর প্রগতি কেমন হয়? ar স্কয়ার, ar কিউব, ar4, এরকম 1 2 3 4 5টা দিলে না কেন? বাংলায় লেখা আছে প্রগতির তৃতীয় পদ, মানে 3 নম্বর পদ কত বলো? ar স্কয়ার। তৃতীয় পদ, প্রথম পদ কত? a, তার বর্গের সমান, বর্গ মানে স্কয়ার, স্কয়ারের সমান। তাহলে a একটা কেটে গেল, তাহলে a সমান r স্কয়ার, দেখা একটা রিলেশন পেয়ে গেল, a সমান r স্কয়ার। আবার বাংলায় লেখা আছে পঞ্চম পদ মানে ar4 সমান 729। রোল নাম্বার পদ 5 কি আছে? 1 2 3 4 5। হ্যাঁ বলো, 5 হবে। a আর ঘর 1 কম হবে, 5 মাইনাস 1 সমান 4। তাহলে a এর জায়গায় r স্কয়ার বসাও, ঠিকই আছে বাবু। r4 সমান 729, r টু দি পাওয়ার 6 মানে কত? 3 টু দি পাওয়ার 6, r সমান 3। r সমান 3 হলে a সমান কত বলো? 9। তাহলে এটাই তো হয়ে গেছে। প্রগতিটি নির্ণয় করো। তাহলে গুণোত্তর প্রগতিটি হলো, গুণোত্তর প্রগতি কি হলো? প্রথম পদ 9, দ্বিতীয় পদ ছিল 27, তৃতীয় পদ কত? 81, তারপর 243, এরকম সাত চলতে থাকে। 3টা ডট দিতে হবে, অ্যাড সো অন, হু করে এরকম টেনে দিলে চলবে না। হ্যাঁ, গুণোত্তর প্রগতি এরকম পদ ধরে ধরে করবে। প্রথম পদ ar স্কয়ার, ar কিউব, ar স্কয়ার, ar কিউব, ar4, এরকম পদ ধরে ধরে করবে। অঙ্কগুলো তাহলে খুব সোজা হবে, অনেকটা সহজে বুঝতে পেরে যাবে। এবারে বাংলায় পড়ে পড়ে করবে। তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, খুব ভালোভাবে লেখা আছে। 2 পড়ো। কোন গুণোত্তর প্রগতির p প্লাস q তম পদ, অর্থাৎ tp প্লাস q সমান a, p প্লাস q তম পদ a, আর tp মাইনাস q, q তম পদ হচ্ছে b। দেখাও যে তার p তম পদটি নির্ণয় করো, অর্থাৎ tp, p তম পদের সূত্র কি? r টু দি পাওয়ার p মাইনাস 1। ঘটনা হলো তাহলে tp প্লাস q সূত্র কি বলো? a ইনটু r টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 1 সমান a। a দেওয়া আছে, সমীকরণ আকারেই করতে হবে।
ঘটনা হলো যেহেতু এ দেওয়া আছে, তুমি প্রথম পদ আর এ ব্যবহার করতে পারবে না, এখানে অন্য কিছু ব্যবহার করতে হবে। প্রথম পদ তুমি এক্স দিয়ে দাও, প্রথম পদ তাহলে এক্স দিয়ে দাও এক্স। একই রকম পি মাইনাস কিউর সূত্র বলো, এক্স ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস সমান বি। সমান্তর প্রগতিতে সমাধান করতাম, অপনয়ন পদ্ধতি করতাম, আর এখানে আমরা ভাগ করব, 1/2 ভাগ করে করে বের করতে হবে। তাহলে x ইন্টু আর টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 1 বাই এক্স ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1 সমান a বাই বি। দেখো x কেটে গেল, এখানে ওই জন্য ভাগ প্রক্রিয়াটা জরুরি। তাহলে এখানে আর এর সমাধান হোক। আর এর মাথায় কত আছে বলো, পি প্লাস কিউ মাইনাস, নিচের দিকে মাইনাস পি প্লাস কিউ প্লাস 1 সমান a বাই বি। কি কাটলো, পি কাটলো, 1 কাটলো, তাহলে বা আর রুট ওভার 2 সমান কত হবে, a বাই বি। তাহলে আর অফ 2 আছে, এখানে কি চাইছে পদ, পিতম পদ নির্ণয় করো, টিপি। সূত্র কি হবে বলো, x ইনটু আর টু দি পাওয়ার পি মাইনাস 1। ওকে, তাহলে আর এর মান কত পেয়েছো বলো, 2q। তাহলে 2q মানে তোমার 2q মানে বলো 2q, তাহলে বা আর সমান a বাই বি হোল টু দি পাওয়ার 1/2q। ওকে, এখানটায় বসিয়ে দেবো, অর্থাৎ এই জায়গাটায় x এর মান কিন্তু বের করতে হবে, আমি এখন বের করে দিই, দেখাচ্ছে এটা। আর এর মান এখানে কত হবে বলো, a বাই বি হোল টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই 2q 1/2q। ঠিক আছে, আর এখানে তোমার x কি করে পাবে না, এই যে আর এর মান এখানটা একটা বসিয়ে দিতে হবে, বসে x বাই এখানে বসিয়ে দাও, যেখানে হোক x ইনটু আর মানে যে a বাই বি হোল টু দি পাওয়ার, এখানে p মাইনাস কিউ মাইনাস 1 ছিল বাই 2q সমান b বা x সমান b বাই a b হোল টু দি পাওয়ার p মাইনাস কিউ মাইনাস 1 বাই 2q। যে এই জায়গাটা খুঁজে দাও, x এর মান নিয়ে এসে এখানে বসে দাও, তাহলে b বাই a বাই b হোল টু দি পাওয়ার p মাইনাস কিউ মাইনাস 1 বাই 2q। কথা বোঝা গেল? x এর মান এখানে, আর এর মান এই যে বের করছি এখানে বসিয়ে দিলাম, সমান, তাহলে কি আছে উপরে দেখো b আছে, কিন্তু এটা কিন্তু b, এটা b, এই যে b বাই, আচ্ছা a বাই b উপরেও আছে নিচেও আছে। উপরে কি আছে, a বাই b, বলো a বাই b p মাইনাস 1/2q মাইনাস p মাইনাস q মাইনাস 1/2q। কথাটা বোঝা গেছে? সমান b a বাই b ক্যালকুলেশন করলে দেখো এখানে লসাগু করলে 2q লসাগু, মাইনাস p কেটে গেল, প্লাস q প্লাস 1 কেটে গেল, মানে হবে এটা কত হবে, 1/2। কত হবে, 1/2 না 1/2 নয়, 2q লসাগু, তাহলে p মাইনাস 1 মাইনাস p প্লাস q প্লাস 1, তাহলে কি কাটলো, p 1 তাহলে b অফ a বাই b হোল টু দি পাওয়ার 1/2। পিতম পদটি নির্ণয় করেছে, পিতম পদ নির্ণয় হয়ে গেল তোমার রুট ওভার a। পিতম পদটি নির্ণয় করো, পিতম পদটি হবে রুট ওভার a। 5 দাগের 1, কোন গুণোত্তর প্রগতি √2 √6, প্রথম পদ a কত বলো, √2, আর কত সাধারণ অনুপাত √6 বাই √2, তাহলে কত হলো অনুপাত বলো, √3। বলছে এই প্রগতিতে কত নম্বর পদ, 243 √2। সমান্তর প্রগতির যেমন টাইপের অঙ্ক, গুণোত্তর প্রগতিরও এক। কত নম্বর, এর রোল নাম্বার কত, 243 √2, কোন নম্বর পদ, কোন পদ মানে রোল নাম্বার কত, 243। তোমরা শ্রেণীকক্ষে বসে আছো, তোমাদের রোল নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার 10 চলে তো তোমরা জিপ ছুটে চলে এলে, তোমাদের সেন্স আছে। আর এই 243 √2 এটা কত নম্বর রোল নাম্বার, একে জিজ্ঞাসা করলে কি আমি পাবো, নিশ্চয়ই পাবো না। তাহলে এই জন্য ধরে নিতে হবে n তম পদ, n সমান 243 √2, n তম পদ।
n তম পদের সূত্র কি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 243 রুট 2 a মানে কত রুট 2 r মানে কত রুট 3 এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 কথা বুঝে গেল এবার উভয় পক্ষে রুট 2 কেটে গেল বা 3 রুট মানে কত 1 এর 2 3 এর মাথায় 1 এর 2 ও আছে আবার n মাইনাস 1 ও আছে 3 এর মাথায় 1 এর 2 ইনটু n মাইনাস 1 হলো সমান 243 মানে কত 3 এ 3 3 3 কে 9 3 লং 27 3 এ 81 3 এ 243 মানে 3 টু দি পাওয়ার 5 তাহলে হাফ n মাইনাস 1 সমান 5 n মাইনাস 1 সমান 10 n সমান 11 তাহলে 11তম পদ 243 11তম পদ 243 একই রকম ভাবে দেখো 5 এর দাগের 2 কি বলছে 3 6 12 24 তাহলে a সমান কত 3 r সমান কত 2 করে বার দিচ্ছি কত নম্বর পদ 256 একই রকম ধরবে tn সমান 256 এখানে n এর মান পূর্ণ সংখ্যা আসবে না ভগ্নাংশ আসবে n মানে কি রোল নাম্বার তো n মানে তো 1 2 3 রোল নাম্বার তো ভগ্নাংশ হয় না সমান্তর প্রগতিতে বলেছিলাম ঋণাত্মক হয় না শূন্য হবে না তাহলে ওই জন্য এখানে তখন বলে দিবে 256 পদ হতে পারে না পারে কি চাইছে হবে না পদ বাড়িতে করতে হবে 6 এর দাগ শূন্যস্থান পূরণ করে সমান্তর প্রগতিতেও ছিল 11/4 প্রথম পদ মানে a আচ্ছা দ্বিতীয় পদ ফাঁকা তৃতীয় পদ ফাঁকা চতুর্থ নম্বর পদ 4 নম্বর পদ অর্থাৎ p4 সমান 22 এর 27 p4 সমান এবার r বের করলে r গুণ করে চলে যাবে প্রত্যেকের সঙ্গে প্রথম পদের সঙ্গে r গুণ করলে দ্বিতীয় পদের সঙ্গে আবার r গুণ করবে তৃতীয় পদ r পেয়ে যাবে tr এর সূত্রে এ তো দেওয়া আছে r পেয়ে যাবে r বের করে গুণ করে চলে যাবে কথাটা বোঝা গেল 7 এর দাগ কি বলছে প্রথম পদ কত 7 এর দাগের এক প্রথম পদ কত বলো প্লাস 1 দ্বিতীয় পদ 7r তৃতীয় পদ 10r প্লাস r এরা কিসে আছে গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত কি বলো অনুপাত সমান বলো অনুপাত সমান হলে কি দ্বিতীয় ভাজিত প্রথম অর্থাৎ 7r ভাজিত 3r প্লাস 1 সমান 10r ভাজিত 7r কোনাকুনি গুণ করলে r এর দ্বিঘাত সমীকরণে অঙ্কটি বেরিয়ে চলে আসবে 8 এর দাগের অঙ্ক কি বলছে 7 এর 4 আর 56 এর মধ্যে মধ্যক বসাও চারটি মধ্যক 1 2 3 4 মধ্যক মানে মাঝখান মগ হইজ বলা ক মাঝখান গদা বাংলায় মাঝখান আমরা মাঝখান মানে বুঝি মানে একজনই থাকবে মনে হয় 5 6 7 মাঝখান মানে 6 একজনই থাকবে না 5 6 7 8 9 5 আর 9 এর মাঝখানে কে আছে 6 7 8 মাঝখান মানে মাঝখানে অনেকেই থাকতে পারে কথা বোঝা গেল খুবই সাদা সিধে অঙ্ক তাহলে বলেই দিয়েছে গুণোত্তর প্রগতি মধ্য চারটা বসাও 1 2 3 4 বাংলায় লেখা আছে দেখো জোরে পড়ো 7 এর 4 এবং 56 এর মধ্যে চারটি গুণোত্তরীয় মধ্যক এর মধ্যে 1 2 3 4টা গুণোত্তরীয় মধ্যক তাহলে গুণোত্তর প্রগতি তো বলেই দিছি তাহলে 1 2 3 4 5 6 এর রোল নাম্বার কত P6 সমান 56 আমি যদি r জানতে পারি গুণ করে চলে যাবে তাহলে গুণ করে দেবো এর সঙ্গে গুণ করে দিলে পেয়ে যাবো আবার এর সঙ্গে r গুণ করে দিলে এটা পেয়ে যাবো গুণ করে দিলে পেয়ে যাবো r দরকার অনুপাত তাহলে T6 এর সূত্র কি a r টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে 5 a মানে কত বলো এই যে প্রথম পদ 7 এর 4 r টু দি পাওয়ার 5 r মানে তো জানি 56 27 56 তাহলে r টু দি পাওয়ার 5 মানে সমান কত 84 সমান r টু দি পাওয়ার 5 সমান কত বলো 2 টু দি পাওয়ার 5 r সমান 2 মাথা বাদ চলে গেল r এর মান 2 এখানে পুরো সূচক তত্ত্বটা লেগে যাবে গুণোত্তর প্রগতি মানে সূচক তত্ত্ব টোটাল সূচকের কাজ হবে টোটাল তাহলে 2 তো পেয়ে গেলাম তাহলে 2 এর সঙ্গে গুণা লাগিয়ে দাও 7 এর 4 এর সঙ্গে 2 গুণ লাগালে কত হবে 7 এর 2 7 এর 2 এর সঙ্গে আবার 2 গুণা লাগালে কত হবে 7 7 এর সঙ্গে 2 গুণা লাগে 14 দুগানে 28 28 দুগানে 56 দেখো বুঝে গেল সুন্দর ধনাত্মক রাশি কি বলছে বলো ABC তিনটি ধনাত্মক রাশি ABC তারা কি প্রগতি গুণোত্তর প্রগতি থাকলে শর্ত কি অনুপাত সমান মানে কি বলো B/A
বা বি স্কোয়ার সমান এসি। বলো এইটি এবারে মনে রাখতে হবে বেশি করে, গুণোত্তর প্রগতি মানে মাঝখানের স্কোয়ার সমান দুজনের গুণফল। বলো আর এবিসি যদি সমান্তর প্রগতি থাকে কি হবে, বি সমান দুজনের যোগফল বাই 2 a প্লাস সি বাই 2। দেখাতে বলছে a প্লাস সি 2b থেকে বড়, a প্লাস সি 2b থেকে বড়। কিরকম দেখাবি না, a মাইনাস সি এর হোল স্কয়ার সমান কত, a প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 4ac, a মাইনাস সি এর হোল স্কয়ার সমান কত, a প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 4ac সমান a প্লাস সি এর হোল স্কয়ার, ac এর মান কত b স্কয়ার মাইনাস 4b স্কয়ার। আমরা জানি অনেক কিছু জানি, তার মধ্যে এটা জেনে রাখো, কোন জিনিসের বর্গ, কারো বর্গ, কোন রাশির বর্গ কোনোদিন ঋণাত্মক হবে না। এক্স স্কয়ার কি কোনোদিন ঋণাত্মক হবে? এক্স এর জায়গায় যদি তুমি মাইনাস দুই দাও, মাইনাস দুই স্কয়ার সমান কত হবে 4, অর্থাৎ সর্বদাই ধনাত্মক। কেন? স্কয়ারিং আছে বলে। অর্থাৎ এই যে স্কয়ার জিনিসটা এটা সর্বদাই ধনাত্মক হবে। শূন্য হবে, শূন্য হতে পারে, এর মান সি রে দাও শূন্য হয়ে যাবে, কিন্তু কোনোদিন ঋণাত্মক হবে না। ঋণাত্মক মানে কি শূন্যের ছোট, আর এটা ধনাত্মক ওই জন্য শূন্যের বড়। কথা বোঝা গেল? বা a মাইনাস সি এর হোল স্কয়ার সমান কোনটা, এইটা a প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 4b স্কয়ার, যেটা দেন ইজ ইকুয়াল টু 0। বা a প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 4b স্কয়ারটা এই পাশে চলে যায়, উভয় পক্ষে বর্গমূল a প্লাস সি, যেটা দেন ইজ ইকুয়াল টু 2b। দেখো এইটি প্রমাণ আছে, এইটি প্রমাণ আছে। এখানে যেহেতু দেখো গ্রেটার দেন আছে এবং এবিসি ধনাত্মক রাশি, কি রাশি? ধনাত্মক রাশি, অর্থাৎ এবং অসমান, অর্থাৎ এ আর সি কখনোই সমান হবে না। তার জন্য এখানে সমানটা মাইনাস, সমানটা লেখার দরকার নেই, অর্থাৎ শূন্য কখনোই হবে না, শূন্য কখনো হবে না। কি বললাম বুঝা গেল? শূন্য কখন হবে? যদি এই জায়গায় সি দাও, অর্থাৎ এ সমান সি হলি, অর্থাৎ এ সি একই সংখ্যা হয়ে যাবে। একই সংখ্যা এখানে বলা হয়নি, তিনটা আলাদা আলাদা সংখ্যা। কথা বুঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যুক্ত উত্তরধর্মী 3 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কের শেষ নেই। গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে আগে পড়ানো হোক। 64 32 16 8 ডট 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 কতগুলি পদ দিলে তাদের যোগফল হবে 127 পূর্ণ 1/2? কতগুলো পদ দেবো, কতগুলো সংখ্যা দেবো, তাহলে কতগুলো ধরলাম n খানা দেবো, অর্থাৎ এসএন সমষ্টি বলছে, ওই জন্য এস সামেশন মানে সমষ্টি, এসএন মানে 127 পূর্ণ 1/2। বলো এই প্রগতির প্রথম পদ বলো, আর কত বলো? 32/64, ঠিকই বলতেছ, সমান 1/2। খুবই সেন্স থাকা জরুরি যে না যে সবসময় তো পূর্ণ সংখ্যা হবে, কখনোই না। দ্বিতীয় ভাজিত প্রথম, তাতে আমার যেটা দাঁড়াবে দ্বিতীয় ভাজিত প্রথম, তৃতীয় ভাজিত দ্বিতীয়, তাহলে 1/2। কথা বুঝা গেল? এসএন এর সূত্র কি বলো? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1 সমান 187 মানে কত? 254 একে 255/2। ঠিক আছে তো? a মানে কত? 64, r মানে কত? 1/2 মাইনাস 1, 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1, 255/2। বা 64টা এই দিকে চলে গেল, 64টা তো এই নিচে নেমে যাবে, আর এটা হাফ মাইনাস 1 মানে কত হবে বলো তো? বলো মাইনাস হাফ, তাহলে 1/2 মাইনাস 1 সমান 255/2। 64টাই নিচে নামিয়ে দেয়, 64 দোকানে কত হবে? 128, 100। আর ভেরি কেয়ারফুলি দেখো, হাফ তো হাফ যদি উপরে উঠবে, তো হাফটা উপরে উঠলে কত হবে? এই দুইটাই তো এখানে গুণ হবে, 4 দোকানে 8, 6 দোকানে 12 হবে নি? আর এই মাইনাসটা গুণ করে দাও এখানে উপরে, 1 মাইনাস 1/2 বলেন সমান 255/2। কথা বুঝে গেল? বা 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার n সমান 255/128টা নিচে নামিয়ে দাও 256। বা 1/2 হোল n
সমান 1 মাইনাস 255 বাই 256 সমান এবারে বিয়োগ দাও। হ্যাঁ 1/2 এর হোল টু দি পাওয়ার n ঠিকই আছে 1/256। এটা মাইনাস আছে, মাইনাস মাইনাস গুণ করছি, এই পদটাকে এই পাশে নিয়ে গেছি আর 255/256 এই পাশে নিয়েছি বাম দিকে, ওই জন্য 1 মাইনাস 255/256 যেটা বাম দিকে লেখার কথা ডান দিকে লিখছি, আর 1/2 টু দি পাওয়ার n ওটা ডান দিকে লেখার কথা সেটা বাম দিকে লিখছি। এটা তোমাদের অনেকবারই বলেছিলাম এই ধরনের লেখাগুলোকে একটু প্র্যাকটিস করতে 3-4 বার, তাহলে এই মাইনাস গুণটা এই যে যেটা ডাইরেক্ট করে ফেললাম এটা সহজে হয়ে যাবে। 1/256 মানে কতগুলো হাফের গুণ, এটাই হ্যাঁ ঠিকই আছে। 1/2 কতগুলো 8টা, 2 কে 2 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64 দুগুণে 128 দুগুণে 256, হাফ হাফ তাদের মাথা সমান, তাহলে n সমান 8, তাহলে 8 খন পদের সমষ্টি 127 পূর্ণ 1/2, অতএব 8টি পদের সমষ্টি 127 পূর্ণ 1/2। বলছে কোন গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি, ভালো করে পড়ো, জোরে জোরে পড়ো, কোন গুণোত্তর শ্রেণীর 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের, তাহলে প্রথম 8টি পদের সমষ্টি S8, প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণা S4, 5 × S4, হ্যাঁ কি না? সমষ্টি মানে S8 সমান 4টি পদের গুণ করে 5 গুণা, 5 গুণা মানে 5 গুণ। S8 এর সূত্র কি a × r টু দি পাওয়ার r - 1 বাই r - 1, 5 × S4 এর সূত্র কি বলো a × r টু দি পাওয়ার 4, তাহলে নিচে নিচে যা চলে গেল 4 এ চলে গেল, r টু দি পাওয়ার 8 - 1 5 আছে, তাই তো? তোমার এটা r টু দি পাওয়ার 8 মানে কত বলো, r4 প্লাস 1 r4 মাইনাস 1 সমান 5 × r4 মাইনাস 1, এটা বি 4 এ চলে গেল, চলে যাক 4 এ, হ্যাঁ কি না? তাহলে r4 প্লাস 1 সমান 5, এগুলো খুবই সহজ, মানে খুবই সোজান্ত, সমান 4, তাহলে r স্কয়ার সমান কত 2, হ্যাঁ কি না? r সমান কত প্লাস মাইনাস √2, এই উত্তর হয়ে গেল। এগুলো এরকম করে করে যাবে। 5 থেকে 1 পড়ো, কি বলছে বলো? মাথায় রাখবে কোন গুণোত্তর শ্রেণীতে 3টি সংখ্যা, গুণোত্তর প্রগতি 3টি সংখ্যা a আর a r স্কয়ার, এই 3টি সংখ্যা আমরা জানি, শিখলাম a r স্কয়ার। যদি এরকম 3টি গুণোত্তর সংখ্যা বলে তোমরা এইটা ধরবে a/r a/r, এতে সুবিধা বেশি, এতে অঙ্ক করে সুবিধা, ক্যালকুলেশন সুবিধা। কেন r কেটে যাবে? এরও সাধারণ অনুপাত দেখো r করেই আছে, তুমি a কে a/r দিয়ে ভাগ করো, r ar কে a দিয়ে ভাগ করো, কত r, এখানেও ar কে a দিয়ে ভাগ করো r, ar স্কয়ার কে r দিয়ে ভাগ করো r, তাহলে সাধারণ অনুপাত কিন্তু দুজনেরই এক, এইটা সাধারণ গুণোত্তর প্রগতি। কিন্তু যদি শুধুমাত্র 3টে সংখ্যা চায়, এই যে 3টে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যা, তখন কিন্তু এইটা ধরবে না, অর্থাৎ গুণোত্তর প্রগতি ভুক্ত 3টি সংখ্যা a/r a/r, a/r a/r, ঠিক আছে? এদের যোগফল বলছে a/r যুক্ত a যুক্ত ar, এদের যোগফল কত বলছে? এটা বাড়িতে ক্যালকুলেশন করে দিবে, খুব সোজা, ক্লাস 8 এর গুণোত্তর প্রগতি যুক্ত 3টি সংখ্যা a/r a/r হলো। তাহলে এদের তিনজনের যোগফল কত বলছে 19, গুণফল ar গুণিত a গুণিত ar, গুণফল বলছে 216, আর কেটে গেল, a কিউব সমান 216 মানে কত 6 এর কিউব, a সমান 6, এই এর মান 6 এখানে বসিয়ে দিতে হবে, এর মান এখানে বসিয়ে দিতে হবে, 1r সমান 19, বা 1r r স্কয়ার সমান 19 এর 6,
বা 6r স্কয়ার প্লাস 6r প্লাস 6 সমান 19r। এই যে কথা বুঝা গেছে? বা 6r স্কয়ার 19 এর পাশে হলো কত হবে 13r প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার এদের মিডল টার্ম ফ্যাক্টর 6 6 36, 4 লং 36 9 4 13, 4 লং 36, 4 লং 36, 6r স্কয়ার মাইনাস 9r মাইনাস 4r প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। 3r কমন, 2r মাইনাস 3, 2r মাইনাস 3 বা 2r মাইনাস 3 3r মাইনাস 2 বা r সমান 3 এর 2 একটা আর 2 এর 3 একটা। r এর মান সাধারণ অনুপাত। অতএব তিনটি সংখ্যা হলো a বাই r, a বেড়াইছে 6, 6 বাই 3 এর 2, 6 6 গুণিত 3 এর 2, এইটি হতে পারে। অথবা 6 বাই 2 এর 3, 6 6 গুণিত 2 এর 3, এইটি। অর্থাৎ তাহলে দাঁড়াবে 6 দুগুণে 12, 4 6 9, 6 দুগুণে 12, 3 4 12, 4 6 9। আবার এইটা যদি ক্যালকুলেশন করা যায় 3 6 9 6 4, এই দুটি সংখ্যা। আচ্ছা দেখো 8 এর দাগের অঙ্ক কি বলছে? কোন গুণোত্তর শ্রেণীর p-তম পদ, q-তম পদ, r-তম পদ abc, অর্থাৎ tp = a, tq = b, tr = c। এখানে প্রথম পদ a আর সাধারণ অনুপাত r ধরবে না, এখানে x y ধরবে। কেন? এখানে a আর r রয়েছে। কথা বোঝা গেল? ধরে a এর জায়গায় যে বাম পক্ষ a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c টু দি পাওয়ার আছে না, বাম পক্ষে a এর কাছে ওই অত বড় বড় মান বসাবে, দেখবে সব সূচক তত্ত্ব হয়ে কেটে শূন্য হয়ে যাবে। সবাই করে এগুলো খুবই সিধা অঙ্ক, সোজা অঙ্ক। 9 এর দাগের অঙ্ক কি বলছে? a b c d গুণোত্তর প্রগতিভুক্ত, অর্থাৎ a b c d গুণোত্তর প্রগতি। আর আমরা গুণোত্তর প্রগতি কি জানি? a ar স্কয়ার আর ar কিউব, অর্থাৎ b মানে ar, c মানে ar স্কয়ার, d মানে ar কিউব। আমরা এটা জানি তো। ওরা a b c d আর মোরা a ar ar স্কয়ার ar কিউব। মোদের ধরাইতে কি সুবিধা? মোদের ধরাতে a আর r, a আর r, a আর ar দুটা অজানা, আর ওদের দিয়ে আছে a b c d চারটাই অজানা। তাহলে আমরা যেটা জানি সেটা ধরবো। আচ্ছা কি দেখাতে বলছে? এক একটা বলো। প্রথম দ্বিতীয় তৃতীয় এরা নাকি গুণোত্তর প্রগতিতে আছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত কি? দ্বিতীয় ভাজিত প্রথম যা হবে তৃতীয় ভাজিত দ্বিতীয় তাই যেন হয়, অর্থাৎ অনুপাতটা যেন একই হয়। তাহলে আমি সেটা দেখে নেই b মাইনাস c এর হোল স্কয়ার বাই a মাইনাস b এর হোল স্কয়ার। এর মান দ্বিতীয় ভাজিত প্রথম, আবার তৃতীয় অর্থাৎ c মাইনাস b এর হোল স্কয়ার বাই b মাইনাস c এর হোল স্কয়ার, তৃতীয় ভাজিত দ্বিতীয়। এর দুজনের মান একই যদি হয়, অনুপাত যদি একই হয়, তাহলে বলবো তিনজন গুণোত্তর প্রগতিতে আছে। সব অঙ্ক একই, একদম কে পুটের অঙ্ক। তো আর স্কেলের কে পুট, b এর মান এখানে বসিয়ে দাও ar মাইনাস ar স্কয়ার, a মাইনাস b এর মান ar এর হোল স্কয়ার, ভিতর থেকে ar কমন নাও, a স্কয়ার r স্কয়ার 1 মাইনাস r এর হোল স্কয়ার, a স্কয়ার 1 মাইনাস r এর হোল স্কয়ার কেটে গেল, a স্কয়ার কেটে গেল সমান r স্কয়ার। আচ্ছা এখানে মান বসাও, c এর মান ar স্কয়ার, d এর মান ar কিউব তার হোল স্কয়ার, b এর মান ar মাইনাস ar স্কয়ার এর হোল স্কয়ার সমান কমন ল a স্কয়ার r4। এখানে r স্কয়ার কমন যাবে, এই মাথায় যেহেতু স্কয়ারিং আছে, বাইরে এলে r স্কয়ার r4 হয় না। একই রকম ar কমন নাও, স্কয়ারিং আছে বাইরে এলে a স্কয়ার r স্কয়ার।
কেটে গেল সমান আর স্কোয়ার। দেখো দুজনের অনুপাত একই, তাহলে অতএব বলতে পারবো a মাইনাস বি এর হোল স্কোয়ার, বি মাইনাস সি এর হোল স্কোয়ার, সি মাইনাস ডি এর হোল স্কোয়ার গুণোত্তর কি। এইভাবে তোমরা পরপর অঙ্কগুলো করো 9 দাগ অবধি। আগামী ক্লাসে আবার 10 থেকে শুরু করবো। কতটা কি বলছি বুঝতে পারছো? এগিয়ে চলো আর প্র্যাকটিস করবে বাড়িতে বসে বসে এইগুলো। আর সূত্রগুলোকে টিএন এবং এসএন বারে বারে সূত্র লিখবে, একবার গুণোত্তর প্রগতির, একবার সমান্তর প্রগতি, 2 2 4টে সূত্র। কি বলছি বুঝতে পারছো? ঠিক আছে।